হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা আমিও খুব সুস্থ আছি। আজকে দেখো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিজেকে একটু ফ্রেশ হই, লেগে বললাম বিছানা গুছাতে, যেটা একদম না করলে ভালোই লাগে না। মানে ঘুম থেকে ওঠার পরেই যেন মানে বিছানা যদি টান টান দেখতে পাই সব থেকে ভালো লাগে। বিছানাটাকেই আগে আমি সবার প্রথম গোছ করে নিই, তারপরে বাকি কাজে হাত দিই। বাকি তো কাজ হতেই থাকবে, টুকটাক টুকটাক, যত মেয়েদের কাজ শেষ হয় না। মানে আজকে যদি মনে করি রেস্ট করবো, আজকে রান্না করব না, হ্যাঁ অন্য কাজ ঠিক আমার জন্য বসে থাকবে, ওই কাজটাকে কমপ্লিট করব। মানে রেস্ট কিছুতেই হয় না, ওই কাজ করি। তারপরে বিছানা যা পত্র ছিল নামিয়ে নুমিয়ে ওই টান টান করে বিছানা, তারপরে আমরা ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে, ওই কুলারটা চলে, ঠান্ডা লাগে তখন ব্ল্যাঙ্কেটটা রাত্রেবেলা মাঝরাতে গায়ে নিই। তাই জন্য ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে টুছিয়ে তারপর ছেলের কিছু জামা কাপড়, ছেলের আমাদের কিছু জামা কাপড় ছিল, ওগুলোকে গোছ করে আলমারিতে ভরে দিলাম। কারণ কালকে বিকালবেলা জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম, মনে করেছিলাম রাত্রেবেলা গোছ করে নেবো, কিন্তু আর সেটা সময় হয়নি। রান্না বান্না করতে খেতে নিতে বেজে গেছিলো 11টা, তাই শুয়ে পড়েছিলাম। জামা কাপড় কটা গোছ করেই লেগে পড়েছি রান্নার প্রস্তুতি করতে। রান্নার প্রস্তুতি মানে কাটা বাটা এগুলো মানে কাটাকুটি শুরু করে দিয়েছিলাম। দেখো জামা কাপড় গোছ করা হয়ে গেলো, দেখো কাটতেও বসে গেলাম, আলু কাটলাম, এবার বাকি যা যা রান্না করবো সব কেটে নিলাম। তারপরে মাঝখানে আমার ছেলে মাঝখানে ফোনটাকে নড়িয়ে দিয়েছিলো, কারণ ও কার্টুন দেখবে। ওকে খুব একটা ফোন দেওয়া হয় না, মানে দেওয়াই হয় না। খুব যদি আমি একা থাকি তো এখানে, যদি খুব একটা দরকার না হয় আমার, মানে আমি কোনো কিছু করছি, আমার ওর সঙ্গে পেছনে গেলে হবে না, বা পেছনে কাউকে নিয়ে করা যাবে না, তখন দিতে হয়। না চাইতেও দিতে হয়, যতই হোক ফ্যামিলি ছেড়ে অনেকটা দূরে আছি। এবার বাড়িতে থাকলে ও ঠাকুমা দাদু সবাই মিলে ধরে, দেখে নিজের কাজটা কমপ্লিট। দেখো মাঝখানে দেখো ছেলে, দেখো ফোনটা নিই, বললাম না ছেলে ফোনটাকে, দেখো রান্না করছি। এই রান্না হচ্ছে আজকে কুঁদরি বলে, কুঁদরি ভাজা, আর ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল, আর টক, আর তোমরা খেয়ে শুনে কি জানি না, কারি পাতার পকোড়া, মানে কারি পাতাটা পেস্ট করে ওটা বড়ার মতো করে, আর করেছিলাম হলো উচ্ছে ভাজা, ছেলের জন্য একটা মাছ ভাজা। তারপরে রান্না বান্না সব শেষ করে গ্যাস মুছে নিলাম, একটু গ্যাস ছিল তাই মুছে নিলাম তাড়াতাড়ি করে, কারণ এরপরে ছেলেকে চান করাতে হতো, ছেলেকে খাওয়ানো হতো। এরপর এই তাড়াতাড়ি করে কাজ সারছি যেন তাড়াতাড়ি, কারণ বেজে গেছিলো তখন 11টা বেজে গেছিলো, ছেলের চান করার টাইম হয়ে গিয়েছিলো। দিয়ে যতটা পারলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিছু রান্নার বাসনও হয়েছিল, ওই বাসনগুলোকে ওই নামানো হয়েছে, বুঝতে পারছো, ওই বাসন কটাকে ধুয়ে দিলাম। আর মানে রান্না করার পর সঙ্গে সঙ্গে গ্যাস না মুছলে না তখন মনে হয় ইচ্ছা করে না, তার জন্য আমি মানে গ্যাসটাকে মুছেই ওকে চান করাতে গেলাম। নয়তো পরে যখন চান টান করি ওকে খাওয়াতে লাগবে করতো, তখন নিজের একটা আলিস্যি ধরে যায়। বাসনগুলো ধুয়ে নিলাম। রান্না করার পরে টুকটাক যা ছেলের খাবার, তারপরে এমনি কড়াই টড়াই যা টুকটাক, একটা হাঁড়ি হয়েছিল, হাঁড়িটা নিয়ে ঘর দৌড় একটু, তার মাঝখানে ছেলেকে চানও করিয়ে দিয়েছি, কমলায় ছেলেকে চান করিয়ে তারপরে চলে গেলাম বাকি কাজটুকু যেটুকু সারানি, মানে ঘরটাকে একটু গুছিয়ে, ছেলে দেখো সব নোংরা পাটি এদিক ওদিক করে রেখেছে, সেগুলোটাকে গুছালাম। গুছিয়ে ওদের ব্যাগ ট্যাগ সব ফেলেছে, মানে আমি রান্না করেছি। আর ওইদিকে তার মাঝখানে যেখানে আমাদের ট্যাঙ্কিতে জল থাকে, ট্যাঙ্কির জলটা পুরো ফেলে মানে গোটা ঘর করে, ওটাও ঘরটাকে আরেকবার ভালো করে মুছে দিলাম। মানে যেটা আমরা জল খাই বোতলে, ওই বোতলে পুরো জল ফেলে দিয়েছিলাম।
তখন আর মানে ভিডিও করা হয়নি, মানে ওই পরিস্থিতিতে আর ভিডিও করার কথা মনে থাকে না যে ওইটা দেখাবো যে আমার ছেলে কি বদমাশি করে দেখো। মানে বুকটা ঘর মানে আমি গিয়েছিলাম 5 মিনিটের জন্য বাইরে জামা কাপড় মিলতে, তার মাঝখানে ওর কাজ ছেড়ে দিয়েছে। তারপর ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম, ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে আর দেখো রান্নাও হচ্ছে, মানে রান্নাও তখনও কমপ্লিট হয়নি, মানে যখন আমি ঝাড়টা দিচ্ছিলাম। এই ঘর সব ঝাড় দিয়ে পুছি। এই ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর পুছে চান করে মানে তখনকার আমার সারাদিনের কাজ আমার কমপ্লিট হয়, মানে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত মানে প্রচুর ব্যস্ততার মধ্যে যাই, তারপরে কাজ কমপ্লিট হয়। আর এটা আমি বলে নয়, আমার মনে হয় এটা প্রত্যেকটা বাড়ির যারা হাউসওয়াইফ বা যারা বাইরে ডিউটি করে বা সবার মানে এরকম একটা সকালবেলাটা মানেই ব্যস্ততা, যারা ছেলে মেয়ে স্কুল যায় সকালবেলা মানে তাড়াহুড়ো লেগে যায়, কোথা থেকে কী করবো না করবো। আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিনে দেখো রান্না তোমাদের বললাম না করেছিলাম, এই দেখো ডিমের কারি, এই দেখো ভাজা,